40টি বছর পর্যন্ত আমার রাসূলকে কেউ গালি দেয় নাই। 40 বছর পর্যন্ত আমার রাসূলকে কেউ মারে নাই। 40 বছর পর্যন্ত আমার রাসূলের উপরে কেউ আক্রমণ করে নাই। যেই দিন নবীজি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন থেকে আমার রাসূল কাফেরদের কাছে খারাপ হয়ে গেছেন। সেদিন থেকে আমার রাসূল অমুসলিমদের কাছে আমানতদারিতা থেকে এখন খারাপ হয়ে গেলেন। অর্থাৎ যখন থেকে নবীজি বললেন রব হলেন আল্লাহ, সেদিন থেকে আমার রাসূলের উপরে আর রাসূলের সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলা শুরু করে দিয়েছে। এজন্য আমার ভাইরা যখন বলবেন আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, তখন থেকে আপনার উপরে নির্যাতন শুরু হবে। কিন্তু নির্যাতন শুরু হলেও আল্লাহ আল্লাহ শব্দ ভোলা যাবে না। নির্যাতন আসবে, মারপিট আসবে, জেল জুলুম আসবে, অত্যাচার করবে, কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। ফেরাউনের নাম শুনছেন আপনারা? কি বলেন, ফেরাউনের নাম শুনছেন না? কথা বলেন না কেন? ফেরাউনের নাম শুনছেন না? আল্লাহওয়ালা মানুষ নাকি? ফেরাউন খুব আল্লাহওয়ালা, শয়তানের গডফাদার। এই ফেরাউনের একজন কাজের মেয়ে ছিলেন। ফেরাউনের কাজের মেয়েটা একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছেন, চুলগুলো আশ্রাইতেছেন, হাতের থেকে চিরুনি পড়ে গেছেন। ফেরাউনের কাজের মেয়েটা চিরুনিটা বিসমিল্লাহ বলে হাতে লইলেন। ফেরাউনের মেয়েটা বলল, কি খবর? আমার বাবার কাজের মেয়ে হয়ে তুমি বিসমিল্লাহ বললা, আমার বাবা ছাড়া কি তোমার আর কোনো খোদা আছে নাকি? আমার বাবার ছাড়াও কি খোদা আছে? ফেরাউনের কাজের মেয়েটা জবাব দিলেন, রব্বি ওয়া রব্বুকুম, আমি যার নামে এই চিরুনিটা উঠাইলাম তিনি আমারও রব, তোমারও রব। সুবহানাল্লাহ। কাজের মেয়েটা কয়, সর্বনাশ, এই দেশের সবাই আমার বাবারে খোদা মানে, আর তুমি বলতেছ তোমার নাকি আরেকজন খোদা আছে, তোমার নাকি আরেকজন রব আছে। বাবার কাছে দৌড়ে গেলেন, ফেরাউনের কাছে গেলেন, বাবা ঘরের মধ্যেতে দেখি তোমার শত্রু। ফেরাউন বলল, মা কে আমার শত্রু? এবার মেয়েটা বলল, ওই যে কাজের লোকটা রাখছো, ওই কাজের মেয়েটা আজকে আমার মাথার চুল আশ্রাইতে গিয়ে হাতের চিরুনিটা মাটিতে পড়ে গেছেন, আর মাটি থেকে চিরুনিটা উঠানোর সময় বিসমিল্লাহ বলে উঠাইছে। আমি প্রশ্ন করলাম, আমার বাবা ছাড়া কি আরো রব আছে নাকি? মেয়েটা উত্তর দিল, রব্বি ও রব্বুকুম, সে নাকি তারও রব, আমারও রব। ফেরাউনের চান্দি গরম হয়ে গেছেন। ফেরাউন পুলিশকে ডাক দিলেন, ওই পুলিশের দল এদিকে আয়, আমার কাজের মেয়েটার 2 হাত 2 পাও বেঁধে আমার কাছে নিয়ে আয়। কাজের মেয়েটা ফেরাউনের সামনে আনা হলো। এবার জিজ্ঞেস করলো, তুমি নাকি আমার মেয়ের মাথা আশ্রাইতে গিয়ে বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইছো পরে যাওয়ার পর, কথা ঠিক কিনা? হ্যাঁ উঠাইছিলাম, তবে তুমি যেই রব, যেই আল্লাহর নামে এই চিরুনিটা উঠাইলা সে কে? মেয়েটা জবাব দিল, রব্বি ওয়া রব্বুকুম, তিনি আমারও রব, রাতের বেলায় যার কাছে ভিক্ষা চাও তোমারও রব। ইমানদারের সাহস দেখেন, কারণ সে তো একবারই আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করেছেন। এবার যদি দুনিয়ার সমস্ত শক্তি তার উপরে নির্যাতন করে, সে কি আল্লাহকে ছাড়বে? কারণ সে আল্লাহ কি জিনিস এটা স্বাদ যদি পেয়ে যায়, তাহলে সে আল্লাহকে কখনো ছাড়বে না। ফেরাউনকে যখন এই কথা বললেন, ফেরাউন
যার নাম ধরে চিরুনিটা উঠাইলাম তিনি আমারও রব তোমারও রব। এবার ফেরাউন বলে খাইছে, আমার ঘরের মধ্যে আমার শত্রুর জন্ম হয়েছে, না 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 না, তাকে এইভাবে আমার ঘরে রাখা যাবে না। হাদিস শরীফে এসেছে ওই মহিলার কাজের মেয়েটার, হাদিসের রেওয়াত 11টা মেয়ে, আরেক রেওয়াতে 7টা মেয়ে, আরেক রেওয়াতে 3টা মেয়ে। হাদিস শরীফের ভাষা অনুযায়ী 7টা মেয়েকে ফেরাউন এক জায়গায় করলেন আর বললেন, আমার কাজের মেয়ে হয়ে এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমার ঘরের মধ্যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে রব স্বীকার করে নিলা। না না, তোমাকে আমার ঘরে এইভাবে শান্তিতে থাকতে দিব না। এই যে দেখছো তোমার 7টা মেয়ে আনলাম, এই 7টা মেয়েকে যদি ওই রবকে ভুলে না যাও, আল্লাহকে ভুলে না যাও, এই 7টা মেয়েকে আমি ফাঁসির কাস্টে ঝুলাবো। হাদিসের আরেকটি রিওয়ায়াত হলো 7টা মেয়েকে তেলের মধ্যে আমি ছেড়ে দিয়ে বুনা করে ফেলবো। আগুন জ্বালানো হলো, টকবক টকবক করে তেল উতরাইতেছে। এমন অবস্থায় ফেরাউনের পুলিশ বাহিনী একটা মেয়ের হাতে ধরলো, আরেকটা মেয়ের পায়ে ধরলো। এবার মেয়েটাকে তেলের উপরে ধরে রেখে বলতেছে, তুমি যদি যেই রবকে ডাকতেছো ওই রবকে ভুলে না যাও, তোমার এই মেয়েটাকে তেলের মধ্যে ছেড়ে দিব। মায়ের সামনে সন্তান তেলের মধ্যে একজন একজন করে দিচ্ছেন, আরে মায়ের সবচেয়ে আদরের সন্তানগুলো তেলের মধ্যে বাজানো হচ্ছে। মা তাকিয়ে আছে, মায়ের ইমানি শক্তি এত বেশি, সন্তান তেলের মধ্যে একটা একটা করে 7টা মেয়েকে ছেড়ে দিল। 7টা মেয়ের রূহ আসমানের দিকে যায় আর বলে, মা ফেরাউনের কথায় আল্লাহকে ভুলে যেও না। মেয়েগুলোর আত্মা মায়ের দিকে তাকায় বলে, মা আমরা যে যাচ্ছি যেই জান্নাতের দিকে, একটু পরে তোমার সাথে আর আমাদের সাথে সেই জান্নাতে মেহমানদারির ব্যবস্থা রয়েছে। একজন একজন করে 7জন মেয়ে তেলের মধ্যে চুবিয়ে বুনা করে ফেলেছে ফেরাউন। এবার কাজের লোকটার পালা, কাজের মেয়েটার পালা। কাজের মেয়ের 2 হাত 2 পা ধরে যখন তেলের মধ্যে দিবেন, বলে দেখ এখনো সময় আছে, তেলের মধ্যে ছেড়ে দেওয়ার আগে আল্লাহকে ভুলে যাও। কিন্তু ফেরাউনের কাজের মেয়েটা জবাব দিলেন, ফেরাউন দুনিয়ার সামান্য থেকে সামান্য তেলের গরমের ভয় আমার দেখায় লাভ নাই, কারণ আমার মেয়েরা যখন তেলের মধ্যে বুনা বুনা হয়ে গেছে, আমার মেয়েগুলোর আত্মা আল্লাহর আসমানের দিকে তাকায়া হাসতে হাসতে জান্নাতে চলে গেছে। এবার কাজের মেয়েটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, আর মেয়েটার প্রাণ বায়ুটা উড়ে যায়। ফেরাউন খুব খুশি, আমি আমার কাজের মেয়েটাকে হত্যা করে দিলাম, সাথে সাথে তার 7টা মেয়েকেও আমি হত্যা করে ফেললাম। ফেরাউন খুব আনন্দ নিয়ে বাড়িতে গেছেন। বাড়িতে যায় ফেরাউনের স্ত্রী আসিয়াকে ডাক দিয়া বললেন, আসিয়া শেষ করে দিছি তোমার ঘরের কাজের মেয়েটাকে। বলে, কি অপরাধ, কেন শেষ করে দিয়েছ? শেষ করে দেওয়ার কারণ হলো তোমার কাজের মেয়েটা আমাকে রব বলা বাদ দিয়ে সে আরেকজনকে রব মানছে, এই কারণে তার 7টা মেয়ে আর তাকে সহ হত্যা করে ফেলেছি। এবার আসিয়া হাসতেছেন, হাসেন আর বলেন, ভালো কাজ করছেন নাকি? বলে, কেন তোমার কাছে ভালো মনে হয় না? বলেন, না আমার কাছে ভালো মনে হয় না, কারণ যেই মাসে তাকে তুমি তেলের মধ্যে হত্যা করেছ, ওই মাসে তার রবের উপরে আমি আসিয়াও ঈমান এনেছি। ফেরাউনের এখন মাথা গরম না ঠান্ডা? কেমন গরম, এত বেশি গরম হয়ে গেছে, খাইছে, হামানের ডাক দিছে, হামান চামচা
আমাদের দেশের নেতাদের চামচা আসেনি এখনকার? আগে বয়ান করলে কিছু চামচাগো ভালো লাগতো না, আর এখনো কিন্তু মাহফিল হইলে কিছু চামচাগো ভালো লাগে না। আগে কোরআনের কথা বললে কিছু চামচাগো ভালো লাগতো না, মাহফিল বন্ধ করে দিত। আর এখনো কিছু চামচা আছে না নাই? মাহফিলের সত্য হক কথা, কোরআনের কথা, ইসলামের কথা বলতে গেলে কয় হুজুর বাদ দেন, রাজনীতি বাদ দেন। ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। नहीं है दो जहां में मिसाले मोहम्मद, नहीं है दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीअ खुसालिही, सल्लु अलैहि वा आलिहि। কালমা দফাদার বাড়ি জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 রাত ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সর্বশেষ অধিবেশনের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে রয়েছেন অত্র এলাকার কোরআন প্রেমিক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দীর্ঘ সময় ধরে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করার জন্য কবুল করেছেন। সাথে সাথে আমাদেরকে ময়দানে সন্ধ্যা থেকে এই পর্যন্ত একত্রে বসে থাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল ইজ্জাতের দরবারে অন্তর থেকে জবানের সবটুকুন আওয়াজ উজাড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির অভিভাবক, বিশ্ব নেতা, মানবতার নেতা, বিশ্ব নবী, আখিরি নবী, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সৈয়দুন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি, সরাসরি কোরআনের আলোচনায় আমরা প্রবেশ করা এটা আমাদের এখন মূল হক। তার আগে আমি আপনাদের সাথে একটি কমিটমেন্ট করে নেই, কোরআনের আলোচনায় প্রবেশ করার পরে যতক্ষণ পর্যন্ত ক্লাস শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ক্লাস থেকে বের হওয়া যাবে? যাবে? জোরে বলেন, যাবে? পৃথিবীতে অসংখ্য অগণিত বিদ্যালয় রয়েছে, প্রতিটা বিদ্যালয়ের নিজস্ব একটি রুটিন রয়েছে, আছে কি নাই? রুটিন অনুযায়ী প্রত্যেক ক্লাসে টাইম মতো শিক্ষকেরা প্রবেশ করেন। যতক্ষণ পর্যন্ত ক্লাসে টিচার থাকে ততক্ষণ পর্যন্ত কোনো স্টুডেন্ট ক্লাস থেকে বের হওয়ার অনুমতি থাকে না। যদি কেউ কোনো কারণে ক্লাস থেকে বের হতে হয়, এমনকি যদি কারো বাবা ক্লাস টাইমে মাদ্রাসা স্কুলের সামনে যায়, যিনি ক্লাস টিচার ক্লাসে রয়েছেন তার অনুমতি ছাড়া বাহির হওয়া যাবে? যাবে? কিছু সময়ের জন্য আজকে আপনারা কোরআনের ছাত্র, কোরআনের আলোচনা শ্রবণের জন্য, আমলের জন্য, কিছু শিখার জন্য আপনারা এসেছেন। আপনারা যদিও মানুষ সামান্য অল্প,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের চেয়ে দামি মর্যাদাবান ব্যক্তি এই মুহূর্তে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আপনাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে এখন গর্ব করেন। তোমরা বলেছিলে না এদেরকে বানাতে না, দেখো কত শীত, এই শীতের মধ্যেও আমার কোরআনের আলোচনা শ্রবণের জন্য, কোরআন থেকে কিছু পাওয়ার জন্য, কোরআন থেকে কিছু নেওয়ার জন্য একাত্রিত হয়ে মৌমাছি যেমন ফুল থেকে মধু আহরণের জন্য বসে রয়েছে, তেমনি আমার বান্দারা কোরআন থেকে মধু আহরণের জন্য বসে রয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে চুপ। জিজ্ঞেস করে বান্দারা কিসের জন্য বসে আছে, আমরা এখানে কেন বসে আছি? আল্লাহ যেন আমাদেরকে কোরআন শিখার কারণে এই উসিলায় যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, ঠিক না? আল্লাহ তাআলাকে ফেরেশতারা যখন এই কথাগুলো আল্লাহ থেকে শুনেন, ফেরেশতারা তাকিয়ে আছেন আল্লাহর দিকে। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা কি চায় একটু শুনবা না? কি চায়? এই যে কোরআনের ময়দানে বসে আছে, ওরা চায় আপনি যে আগুনের স্ফুলিঙ্গ ধাউ ধাউ করে জ্বালিয়ে রাখছেন, যাদের মধ্যে গুনাহগারদেরকে আপনি পাঠাবেন, শাস্তি দিবেন, ওখান থেকে ওদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, নাজাতের জন্য আল্লাহ তোমার বান্দারা বসে আছে। আল্লাহ বলেন, আমার বান্দারা জান্নাত আর জাহান্নাম এগুলো কি দেখছে? ফেরেশতারা বলে, না এগুলো দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার জাহান্নামের কঠিন শাস্তি না দেখে শুধু কোরআন থেকে শুনে এরা যে আমার ক্ষমার আশায় বসে আছে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার এই গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিয়েছি। তাহলে আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করে দিবেন, এই কোরআনের ক্লাসে আমরা যদি আদবের সাথে শেষ পর্যন্ত বসে থাকি তাহলে ক্ষমার আশা করা যায়। কি বলেন, ঠিক না? আর যদি কোরআনের ক্লাসে ইচ্ছা মতো ঢুকি আর ইচ্ছা মতো বের হই, কোরআনের সাথে যদি বেয়াদবি করি, তো আমরা যে আশায় আসলাম সেটা তো পূর্ণ হলোই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেয়াদবির সার্টিফিকেট দিয়ে কোরআন থেকে দূরে সরিয়ে দিয়ে যেই আগুন আমাদের জন্য তৈরি করে রেখেছেন, এখনো জ্বালাচ্ছেন, কিয়ামত পর্যন্ত জ্বালাবেন, যার জন্য বানানো হয়েছে, যেটাকে প্রজ্বালিত করার জন্য পাথর তৈরি করেছেন, জাহান্নামে দেওয়ার জন্য লাকড়ি তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেখানেই নিক্ষিপ্ত করবেন। নাউজুবিল্লাহ। এজন্য সর্বশেষ পর্যন্ত থাকার জন্য কে কে রাজি? লিল্লাহি তাকবীর। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? দেখা যাবে কারা কারা ওঠে। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন দীর্ঘ 23 বছর, আস্তে আস্তে অল্প অল্প করে। কোরআনকে লিখতে গিয়ে লেখকেরা এটার মধ্যে কিছু পাঠ্যসূচি আকারে তারা এই কোরআনকে লিপিবদ্ধ করেছেন। যেমন কোরআনের আয়াতগুলোকে বিন্যাস করেছেন, কোরআনের সূরাগুলোকে বিন্যাস করেছেন। এক একটা সূরার শুরু এবং শেষ পর্যন্ত নির্ধারিত কিছু আয়াত তারা উপস্থাপন করেছেন। এই কোরআন এমনভাবে তারা আমাদের কাছে এমন সহজলভ্যভাবে উপস্থাপন করেছেন, আমরা এখন যে কেউ বলতে পারি কোরআনের মধ্যে 30টি পারা আছে। বলতে পারি কি না? বলতে পারি এই কোরআনের মধ্যে 6666টি আয়াত রয়েছে। আমরা বলতে পারি এই কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। বলতে পারি কি পারি না? আমরা বলতে পারি। এত সহজ করে আমাদের কাছে এই কোরআনকে উপস্থাপন করা হয়েছে। 114টি সূরার মধ্যে একটি সূরা হলো সূরা হামিম সাজদা, যেটাকে সূরা ফুসসিলাত বলা হয়। এই সূরা হামিম সাজদার আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতে কারিমা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকার জন্য, ঈমানের উপরে অটল থাকার পরে তাদেরকে কি কি পুরস্কার দিবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা কি এই আলোচনাটুকু শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাই, আমার বন্ধুগণ,
114টি সূরার মধ্যে একটি সূরা হলো সূরা হামিম সাজদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সর্বপ্রথম আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা, ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো, নিশ্চয়ই ওই মানুষগুলো যারা এই কথা বলেছেন, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আমার হায়াতের মালিক হলেন আল্লাহ, আমার মৌতের মালিক হলেন আল্লাহ, আমার সুস্থতার মালিক হলেন আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ। এই কথা যেই মানুষগুলো বলল, এই কথা বলার পরে ওই মানুষগুলো সুম্মা ইসতাকাম, এই কথার উপরে আমল করলো, এই কথার উপরে আমল করলো, বলল আল্লাহ আমার মালিক, আবার আল্লাহ আমার মালিক বলে আল্লাহর আইনগুলোকে পালন করলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের বিপদের সময় একদল ফেরেশতা তাদের কাছে পাঠাবেন, আর ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না। ফেরেশতারা বলবে, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা একটি সুসংবাদ নাও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা একটি সুসংবাদ নাও এমন একটি জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। সুবহানাল্লাহ। আয়াতের শাব্দিক সাময়িক যে অর্থ সেটা আমি আপনাদের সামনে বলেছি। এবার আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। পয়েন্ট মনে রাখতে হবে। 1 নম্বর, যারা বলে আমার রব আল্লাহ, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যারা আজকের এই কোরআনের মাহফিলে বসেছেন, চিল্লায়া বলেন তো আমাদের রব কে? আর জোরে বলেন আমাদের রব কে? আমরা এই কথা মেনে নিলাম, আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকাম, এরপরে তুমি যে বলেছ তোমার রব আল্লাহ, আল্লাহর আইন, আল্লাহর বিধানের উপরে যদি তুমি আমল করো ইস্তেকামাতের সাথে, কারণ যখন তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তখন তোমার উপরে চতুর্দিক থেকে বিপদ নেমে আসবে। উদাহরণ হলেন সাহাবায়ে কেরাম, উদাহরণ হলেন আমার আর আপনার রসুল। 40টি বছর পর্যন্ত আমার রসুলকে কেউ গালি দেয় নাই, 40 বছর পর্যন্ত আমার রসুলকে কেউ মারে নাই, 40 বছর পর্যন্ত আমার রসুলের উপরে কেউ আক্রমণ করে নাই। যেই দিন নবীজি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন থেকে আমার রসুল কাফেরদের কাছে খারাপ হয়ে গেছেন। সেদিন থেকে আমার রসুল অমুসলিমদের কাছে আমানতদারিতা থেকে এখন খারাপ হয়ে গেলেন। অর্থাৎ যখন থেকে নবীজি বললেন রব হলেন আল্লাহ, সেদিন থেকে আমার রসুলের উপরে আর রসুলের সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলা শুরু করে দিয়েছে। এজন্য আমার ভাইরা, যখন বলবেন আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, তখন থেকে আপনার উপরে নির্যাতন শুরু হবে। কিন্তু নির্যাতন শুরু হলেও
আল্লাহ আল্লাহ শব্দ ভোলা যাবে না। নির্যাতন আসবে, মারপিট আসবে, জেল জুলুম আসবে,